চলেন আমরা এবার কিভাবে ওয়ার্ক অর্ডারটা তৈরি করতে হয় সেটা দেখে নিই। ওয়ার্ক অর্ডারটা তৈরি করার জন্য প্রথমে আপনাদের যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে যে কোম্পানির প্যাডের টেমপ্লেট। আপনি ওটা পাবেন কোথায়? গুগলে আপনি সার্চ করবেন যে কোম্পানি প্যাড ক্যানভা। আপনি ক্যানভার টেমপ্লেটে জন্য ক্যানভায় চলে যাবেন। ক্যানভা, তারপরে আপনি আস্তে আস্তে এখানে একটু ওয়েট করবেন। এটা আপনার লোড হলে যে কোনো একটা পছন্দসই একটা, ধরেন আমি প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে যে এইগুলা যে প্রো লেখাগুলা আর পেইড লেখাগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তা এই ক্ষেত্রে আমি কি করলাম, আমি এইটা যেটা প্রো বা পেইড লেখা না, আমি এইটারে কাস্টমাইজে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনি দেখতে পাইতেছেন যে এইটা ক্যানভার এটা কিন্তু চলে আসছে। এখন আমরা এইটা কিভাবে করব, মানে এই লেখাগুলা কিভাবে লেখায় নিব। প্রথমে আমরা একটু চ্যাট জিপিটি খুলে ফেলি। চ্যাট জিপিটি খোলার পরে আমি কিন্তু এর আগে একবার লেখায় নিছিলাম, আমি সেই লেখাটাকে একটু কপি করে নিতেছি, আপনারা এই লেখাটা পাওয়া যাবেন। তো এই লেখাটাকে আমি যদি ধরেন নতুন চ্যাট জিপিটিতে করি, কপি করে নিই যে হ্যাঁ রাইট মি এ ওয়ার্ক অর্ডার, ঠিক আছে, তারপরে উই আর ফ্রিডাল অ্যান্ড স্পাইস। এখন আমাদের কোম্পানিটার নাম চেঞ্জ, এটার নাম হচ্ছে বোরসেলি, ঠিক আছে, বোরসেলি। তাহলে আমি এটার নামও বোরসেলি দিয়ে দিই, কারণ এটা ফ্রিডেল অ্যান্ড স্পাইস না। তাহলে লিখে দিব সেলি সম্ভবত, যদি ঠিকঠাক হয়ে থাকে, হ্যাঁ বোরসেলি। তারপরে বলছে যে উই, এখানে বলা আছে যে উই ওয়ান্ট, এখানে হয়ে গেছে উই হোয়াট। তাহলে উই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার, নেম হচ্ছে এই যে এইখানে একজন স্টুডেন্টের নাম দেয়া আছে, দিলাম। তারপরে দিলাম হচ্ছে উই ওয়ান্ট এ কাস্টম ওয়ার্ডপ্রেস প্লাগইন। আপনাদের যতগুলো আলাদা আলাদা চয়েস দেওয়া হয়েছে সেখান থেকে আলাদা আলাদা, কেউ দিবেন হচ্ছে কাস্টম থিম প্লাগইন, কেউ দিবেন কাস্টম ওয়ার্ডপ্রেস প্লাগইন, কেউ দিবেন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের একদম ফুল ওয়েবসাইট, কেউ দিবেন সিএসএস অনলি স্টাইল, আলাদা আলাদা এরকম কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে এইখানে। তারপর আপনি একটা ডেডলাইনের কথা একটু দিবেন। আমি দিলাম যে ধরেন আজকের ডেট 18, আমি এর একটু আগে করার চেষ্টা করলাম, 10 তারিখে দিলাম যে আমাকে ডেডলাইন মানে আমার এই কাজ সর্বোচ্চ এত তারিখের মধ্যে করে দিবে। তো যখন এই যে ডাটাগুলা এইভাবে প্রিন্ট আসতেছে, ডাটাগুলো যখন এখানে প্রিন্ট আসতেছে, ওই মুহূর্তে আমরা এত লং লং ডাটা দিতে চাচ্ছি না। আমরা কি করব, আমরা এরে বলে দিব যে প্লিজ মেক ইট শর্ট সো দ্যাট ক্যান বি ক্যান বি can be entered or can be inserted in one page। এই কথাটা বললে সে বুঝবে যে এগুলোর ছোট কইরা এক পেজে যাতে নিয়ে আসতে পারি, ওই রকম একটা বিষয় আসে, সে বুঝতে পারবে। এই যে এক পেজে আনার জন্য এই রকম একটা কথাবার্তা আছে। তাহলে আমরা এইটাকে কপি করে নিয়ে যাই ওইখানে বসায় দিতে পারবো। আমাদের এইখানের জন্য আরও একটা জিনিস প্রয়োজন হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমাদের কোম্পানির অ্যাড্রেস। এই যে এইখানে অ্যাড্রেস আছে, অসংখ্য ফোন নাম্বার আছে, এইগুলো রাখা যাবে না। এই ফোন নাম্বার কিন্তু এটা ফালতু, অরিজিনাল না। দিস ইজ 0123456789 এইটা দেয়া যাবে না। আপনাকে একটু এটাকে একটু বাস্তবের মতো বানাইতে হবে। তারপরে এই যে 123 এরকম একদম সবার কি 123 মিলবে না। তা আপনি এরকম দিবেন হচ্ছে যে অ্যাড্রেস জেনারেটর, এইটার থেকে আপনি বানায় নেবেন। আপনি কানাডা বানাইতে পারেন, যে কোনো দেশ বানাইতে পারেন। এই যে কান্ট্রি সিলেক্ট আমি কানাডা রাখলাম, আপনারা এক একজন এক এক দেশে দিবেন। এরপর আমি যখন জেনারেট দিলাম, এই যে এখানে দেখতেছেন যে আপনার কানাডার একটা অ্যাড্রেস জেনারেট হয়ে গেছে। এই অ্যাড্রেসটা আপনি চ্যাট জিপিটিকে দিলে কিন্তু ও আপনাকে সুন্দর মতো জায়গায় বসায় দিবে। আমরা আপাতত না দিয়ে আমরা নিজেরা ম্যানুয়ালি এগুলো একটু বসায় নেওয়ার চেষ্টা করতেছি। তাহলে এইখানে আমরা অ্যাড্রেসটা বসাবো। তাহলে আমরা এইটারটা সব কাইটা নিলাম, এইখানে কমা দিলাম, তারপরে আবার জেনারেটরে গেলাম, এইখানে এইটা একটু ক্লোজ করে নিই। এইটা হচ্ছে সাচকা চুহানে, তার এই যে ও না সাসকাটোনে, এই সাসকাচনটা আমরা কপি করলাম, তারপরে এইখানে আসলাম, এইখানে দেখতে হবে যে হ্যাঁ কমা দিয়ে আছে, স্পেস দিলাম, এইটা দিলাম।
আবার কমা আছে স্পেস দিলাম, তারপরে আবার আমরা ফেরত চলে গেলাম এইখানে। এইখান থেকে আমরা কোনটাকে কপি করব? প্রভিন্স হচ্ছে সাসকাচুয়ান, এই প্রভিন্সটা অবশ্যই কপি করতে হবে, নাহলে জিনিসটা অ্যাড্রেসটা অরিজিনাল মতো মনে হবে না। সাসকাচুয়ান, তারপরে হচ্ছে লাস্টটা এটা মানে ক্যানাডা যাবে। কোথায় গেল ক্যানাডা? এই যে ক্যানাডা। তাইলে আমরা এই ক্যানাডাটা নিয়ে নিলাম। আপনার হাতেও লিখতে পারেন যদি আপনার সময় থাকে। আপনি এই যে ক্যানাডা দিয়ে দিলেন, অ্যাড্রেসটা অ্যাড্রেসের মতো পড়ে গেল। এরপরে ওয়েবসাইটটা আপনার নিশ্চয়ই কোম্পানির সাথে মূল থাকবে, আপনার দেখার বিষয় না যে এই ওয়েবসাইট অরিজিনালি আছে কিনা, এটা কেউ দেখবে না। আপনি জাস্ট এইখানে ওই ওয়েবসাইটটা দিয়ে দিবেন যে বোর সেলি ডট সিএ, সিএ মানে ক্যানাডার জন্য এরকম হয়। আর ইমেলটা আপনি এখানে যে হ্যালো ম্যালো চেঞ্জ করে আপনি বলে দিবেন যে ইনফো, ইনফো বলার পরে আপনি এইখানে দিয়ে দেন হইতেছে যে বোর সেলি ডট সিএ, তার মানে info@borseli.ca। কিন্তু আপনাকে ফোন নাম্বার দেওয়ার কথা, আপনি এই ফোন নাম্বারটা ব্যবহার করে ফেলান। তাইলে এইটারে আমরা একটু কপি নিলাম, এইখান থেকে কপি নিয়ে আমরা এই পাশে আইসা দ্বিতীয় ফোন নাম্বারটা যেটা, এইটার জায়গায় আমরা এইটা বসায় দিলাম, ঠিক আছে। আর প্রথম আর একটা ফোন নাম্বার আমরা নিয়ে দুইটা ফোন নাম্বার ইচ্ছা করে নিলাম, ধরেন এই যে 306, এই জন্য এটার সাথে মিলে এই 306টা আমরা নিয়ে নিলাম, মানে একটু রিয়েল দেখাইতেছে আর কি ব্যাপারটা। তাইলে এইখানে এসে আমরা এইটা দিলাম, এইটা আমরা দিয়ে দিলাম 306। এইভাবে আমরা দুইটা ফোন নাম্বার বসাইলাম, ওয়েবসাইট আর ইমেল বসাইলাম, এটা বসাইলাম। এখন আমাদের এই জিনিসগুলো এখানে বসাইতে হবে। তার মানে ধরেন আপনাকে সে এইটা পাঠাইছে, তাহলে এখানে ডিআর আপনার নাম লেখা থাকার কথা, তাহলে এইটা বানাইতেছিলাম সীমা আপুর হিসাব করে খাতুন, এইভাবে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে 10 তারিখে ডেডলাইন, তাহলে নিশ্চয়ই আপনারা সে আরও আগে এই 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 কাজটা দিছে। তাইলে আমরা এখানে বলে দিলাম যে 2 মে, মে কিন্তু বড় হাতে হবে, 2 মে 2024, তখন আপনাকে এই কাজটা দিছে। এখন এইটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, এইটাকে চেঞ্জ করে চ্যাট জিপিটির লেখাগুলো দিয়ে দিব। কোনখান থেকে কোন পর্যন্ত দিব একটু দেখেন। আমরা চেষ্টা করি যে চলেন এই যে প্রজেক্ট টাইটেল এইটার থেকে কপি নেই। আচ্ছা, চ্যাট জিপিটি কিন্তু আমরা একটা ইনফরমেশন তাকে দেইনি, সেটা হচ্ছে এটার প্রাইস। তাহলে আমরা বলে দিলাম যে প্লিজ একটা ফোন চলে আসছিল, দুঃখিত। আপনি এখানে বলে দেন যে প্লিজ ইনক্লুড, আপনি এটা বইলে আপনি এখানে বলেন যে প্লিজ ইনক্লুড দ্য ওয়ার্ক প্রাইস, এইটা আপনি বইলে আপনি বলে দেন যে এই যে ডলার চিহ্ন দিয়ে $80, ধরেন $80 আমরা বললাম। এখন দেখবেন যে সে আপনারা অনেক সুন্দর করে কিন্তু এইটা এবার এই যে দিয়ে দিতেছে, ঠিক আছে। আপনার এই যে প্রজেক্টের টাইটেল থেকে এই যে প্রাইসিং এইটা পর্যন্ত সিলেক্ট করা উচিত, যে ফাইনাল ডেলিভারি এই কথাটা পর্যন্ত আমি এইটাই করলাম। করার পরে আমরা এখানে গেলাম, মধ্যেরটার মধ্যেই আমরা এই জিনিসটা বসায় দিলাম, এইখানে বসায় দিলাম। এটা বসাইলেই যে একেবারে কাজ করবে বিষয়টা তা না, আপনাকে লাইন টাইন একটু উপরে নিচে করতে হবে। এইটার জন্য আগে আমরা এটার একটু ছোট করে নিই। এখন আগে এই যে দুইটা আছে যে সিনসিয়ারলি এবং এই কথাটা একটু নিচে আনি। হ্যাঁ, এই কথাটা আমরা নিচে আনি, আনার পরে এইটাকে আমরা আগের মতো পূর্বের সাইজে নিয়ে যাই। এই যে আমরা পূর্বের সাইজে নিয়ে গেছি, পূর্বের সাইজে নেয়ার পরে আমরা একটা কাজ করি, এইটাকে আমরা ওই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা একটু তাড়াতাড়ি নেই, এই যে এইটার সমান সমান রাখি, এই যে ঠিক আছে, এটার সমান সমান রাখি, এইখানে একটা সাইন হবে। তাইলে জেইমি টেস্টিয়ান এই নামটা আমরা এই নামের একটা সাইন বানায় নিব। এই যে প্রেসিডেন্ট না দিয়ে আপনি এখানে বলে দিতে পারেন যে এই লোক হচ্ছে মার্কেটিং, কারণ এত উচ্চপদস্থ লোক কখনো আপনার এইসব লেখা দিবে না। তাইলে আপনি বলে দিবেন যে মার্কেটিং ম্যানেজার। হ্যাঁ, এইটা আপনার মোটামুটি ঠিকঠাক আছে।
এইটা যদি দেন, দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, আপনি এইখানে আপনি আয়সা বলবেন যে হচ্ছে সিগনেচার, আপনি জেনারেটর এইটা দিয়ে আপনি এই প্রথম এইটা খুলবেন অনলাইন সিগনেচার। এইখানে এসে আপনি যেটা কপি করে রাখছেন এইটা কাট করে এটা লাস্ট নেমে বসায় দেন, জেনারেট দেন, দেখেন এটা জেনারেট হয়ে যাবে। এইখান থেকে যেই লেখাগুলা একটু মানুষের হাতের মতো দেখায়, মানে মানুষের হাতের লেখার মতো, ওই টাইপের হাতের লেখাটাই কপি করা ভালো। আমার কাছে দেখে মনে হচ্ছে এইটা কলমের মানুষের হাতের লেখার মতো, তাই আমি এইটা নিলাম। এইগুলো আবার একটু বেশি আর্টিস্টিক। আমি এটা পিএনজি ফাইলে সেভ নিলাম, নেয়ার পরে এইখানে ফেরত চলে গেলাম। যাওয়ার পরে কাজ খুবই অল্প। এইখান থেকে আমাকে কি সিলেক্ট করতে হবে, এইটা সিলেক্ট করতে হবে, আপলোডের মধ্যে আমার বলতে হবে যে কি আপলোড করব। এইটা আসলো, সিগনেচারটা আমি আপলোড করতেছি, যে আপলোড শেষ হইলো। তারপরে আমি এটা ব্যবহার করব। এখন ব্যবহার করার জন্য আগে আমি এটারে ছোট করতে হবে, যথেষ্ট ছোট, কারণ সিগনেচার এত বড় কেউ দিবে না। এই যে আমি এটা ছোট করলাম, এইটার আর একটু বড় টড়ো করে নিই। আমি এটারে এইখানে কেমন যেন লাইগা লাইগা যাইতেছে, এইরকম কইরা আমি চাইলে এটার একটু ন্যাচারাল করার জন্য আমি একটু কাচ্চিত করে দিতে পারি সিগনেচারটা, কারণ সিগনেচার একদম সবার এই একেবারে সমান হবে না, মানে সোজা হবে না। এইটা দেওয়ার পরে আমি একটু বড় করে নিলাম, এই যে এইরকম থাকবে সিগনেচারটা, বা আর একটু এই এই কর্নারে দিয়ে দিলাম এই, তাহলে এইভাবে আপনার থাকবে। তো এইটা মোটামুটি একটা জিনিস দাঁড়াইলো। আপনার যদি নিচে স্পেস কম হয়ে যেতে থাকে, আপনি একটা কাজ করতে পারেন, আমরা এইখান থেকে একটু ছোট করে নিই, তাহলে জিনিসটা একসাথে উপরে উঠাইতে অনেকটা সুবিধা হবে। এইটারে ধরলাম, ধরে এই যে উপরের সব কিছু আকারে একসাথে ধরলাম, ধরে এটা কিবোর্ড দিয়া উপরের আপ ইরো কি দিলে কিন্তু উপরে চলে যাবে। এইটা যাওয়ার পরে এখন আপনি সিগনেচারটা আরও জায়গা পাইতেছেন, এইভাবে দিয়ে আপনি কিন্তু মোটামুটি এই জিনিসটা বানায় ফেলছেন। এখন হ্যাঁ, এই যে নিচে সব অ্যাড্রেস ট্যাড্রেস দেওয়া আছে, ইটি দেওয়া আছে, এখন আপনি এইটা সেভ থাকবে আপনার ইসে, অথবা আপনি এটা চাইলে কিন্তু যে ডাউনলোড মাইরা আপনি এই যে পিডিএফ আকারে ডাউনলোড বা এই যে দিতে পারেন। আপনি এই যে পিডিএফ দেওয়া আছে, আপনি পিডিএফ সিলেক্ট করে আপনি ডাউনলোড চাপ দিলে আপনার এই যে প্রসেস হচ্ছে, এখন এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। সবাই দয়া করে এই যে 2 মে 10 তারিখ ডেডলাইন এটা দিবেন না, ঘুরে ফিরে দিবেন। এই এই ডেট ফেট এগুলা সব চেঞ্জ করে দিবেন, মানে 2 মে হাবিজাবি এইভাবে আপনি ব্যাপারগুলা দিবেন না, ঠিক আছে? এইভাবে না দিয়ে আপনি জিনিসটা টোটালি একটু ঘুরায় টুরায় আপনি দিবেন, যাতে করে এই জিনিসটা একটু রিয়েল বা একটু অরিজিনাল মতো লাগে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে, এবং আপনারা অন্য অন্য টেমপ্লেটও ব্যবহার করার চেষ্টা করবেন। যেটা বানাইছি ওইটা বানাবেন এরকম না। টেমপ্লেট খোঁজার ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে নিচে দেখবেন যে অ্যাড্রেস থাকলে তো আপনার আরও ভালো, ওই অ্যাড্রেসগুলোর মধ্যেই আপনি আপনার এই অ্যাড্রেস একটা ঢুকাই দিবেন, বুঝতে পারছেন? এবং সবাই ক্যানাডা দিবেন না। অ্যাড্রেস জেনারেটর যেখানে এই যে আমরা যে বেস র্যান্ডমস এইখান থেকে যে অ্যাড্রেস জেনারেট করতেছিলাম, আমরা কিন্তু এটা বিভিন্ন কান্ট্রি দিব। বেশিরভাগ মানুষ ইংল্যান্ড, ইউএসএ, কানাডা, ফ্রান্স, ইন্ডিয়া এই কটা দেশের মধ্যে থাকতে পারেন। এর বেশি উল্টাপাল্টা আজগুবি দেশ দিয়েন না, কারণ অনেক দেশগুলা আপনার ভাষা ইংলিশ না, এবং তারা ইংলিশে অনেক পেপার টেপার লেখালেখি করেও না। তো এইরকম যাদের ইংলিশ, যেমন ফ্রান্স, আমেরিকা, হ্যাঁ, তারপরে ইংল্যান্ড, জার্মানি, ইন্ডিয়া, এই টাইপের দেশের মধ্যে আপনার থাকার চেষ্টা করেন, তাইলে আশা করি আপনাদের এইটা সবাই হয়ে যাবে। টার্কিও দিতে পারেন, টার্কি আপনি আর কি আছে, চায়না না, চায়না দিয়েন না, টার্কি দিবেন। আরও কিছু ইউরোপের দেশ আপনি ব্যবহার করতে পারেন, যেমন সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, এগুলোও ব্যবহার করতে পারেন। আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা এইটা তৈরি করে ফেলাইতে পারবেন। আর এইবার আশা করি ভিডিওটাও মনে হয় হয়েছে। আমি যদি ভিডিওটা হয়ে থাকে তাহলে আপনারা তো ইউটিউবে পাওয়া যাবেন।